গৌরী সীতারাম প্রেমানন্দে একবারে হরি হরি বল। বিদায় গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বল। বিদায় গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বল। হইয়াছেন হবে না মহাপ্রভুর যত সবার চরণ বন্দি দন্তে পরিবার বল শ্রী কৃষ্ণ চৈতন্য ও নিত্যানন্দ অদ্বৈত বলধাম শিবাসাদি গৌরী ভক্ত কদাচিৎ কালিন্দিত বিপিন সংকিত তরুণ কুলাভিনারী বদন কমলাস্বাদ মধুক রমা শম্ভু ব্রহ্মামর্চিত সাক্ষিত বদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। সমবেত ভক্তবৃন্দে চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমান মহাপ্রভু পূর্ণ কাশীধামে সনাতন গোস্বামী পাদকে উপলক্ষ করে জগৎজীবকে শোনাচ্ছেন ভক্তি রহস্য বার্তা। সমস্ত অভিধেয়ের মধ্যে ভক্তি হল প্রধান। সেই ভক্তির অনেকগুলো অঙ্গ রয়েছে। আমরা দেখি প্রহ্লাদ বলেছেন যে ভক্তির 9টা অঙ্গ। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেৎ নবলক্ষণা। পিতা হিরণ্যকশিপুকে প্রহ্লাদ বলেছেন, শোনো পিতা, সমস্ত শাস্ত্রে প্রতিপাদ্য বিষয় হল হরিভক্তি। এই হরিভক্তির 9টা অঙ্গ। ভক্তি মহারানী 9টা অঙ্গ। যে কোনো একটা অঙ্গ যদি আপনি স্পর্শ করেন তাহলে ভক্তি মহারানী কৃপা। আপনার যদি আমি যে অঙ্গ স্পর্শ করি আপনি তার দিকে ফিরে তাকাবেন, ঠিক তেমনি ভক্তি মহারানী শ্রবণ কীর্তন শরণ বন্দন এই যে কোনো একটা এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইলে উপজয়ে প্রেমেরও তমন। কেউ কেউ একটা অঙ্গই সাধন করেন, আবার কেউ কেউ অনেকগুলো অঙ্গ সাধন করেন। আমরা দেখি মহারাজ পরীক্ষিত কেবলমাত্র কানে হরি কথা শ্রবণ করেছিলেন, তারপরে তার কি লাভ হয়েছিল? তার বাঞ্ছিত ছিল কি না রাধা মাধবের সেবা প্রাপ্তি, সেটা তিনি পেয়েছেন। সুখদেব তিনি কি চেয়েছিলেন? গোবিন্দ সেবা প্রাপ্তি। সুখদেব শুধু কীর্তন করেছেন। প্রহ্লাদ কেবল স্মরণ করেছেন।
অক্রূর কেবল প্রণাম জানিয়েছেন, লক্ষ্মী দেবী কেবল চরণ সেবা করেছিলেন, পৃথুরাজা শুধু পূজা করেছেন, হনুমান দাস্য ভক্তি আকর্ষেন, বলি মহারাজ আত্মনিবেদন করেছেন, অর্জুন সখ্যের দ্বারা কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। তাহলে যে কোনো একটা অঙ্গ যাজন করলে কৃষ্ণ সেবা প্রাপ্তি হওয়া। আবার দেখি মহারাজ অম্বরীশ সবকটা অঙ্গই সাধন করেছে। সবই মন কৃষ্ণ পদারবিন্দ বচাংসি বৈকুণ্ঠ নান বর্ণনী, মনটাই দিয়ে দিয়েছেন গোবিন্দ চরণে। ফলে সব ইন্দ্রিয়গুলো তার গোবিন্দ সেবায় কথা বলছেন, বাক্য যে কেবল গোবিন্দের কথা। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ধনী, দুটো হাত দিয়ে হরিমন্দির মাত্রা করছেন, দুটি চরণ দিয়ে কৃষ্ণ ক্ষেত্রে গমন করছেন, ত্বকেতে হরিভক্তের চরণ ধুলা অঙ্গে মারছেন। তবে এমনি করে অনেকগুলো অঙ্গ সাধন করছেন মহারাজ অম্বরীশ। তাই এক অঙ্গ সাধে দেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয়ে পরিবেশ। এই সাধন ভক্তি কথা বলবার পূর্বে মহাপ্রভু বলছেন যে দেখো, মহৎকৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি যুগে রঘু সংসার নাই ক্ষয়। মহতের কৃপা ছাড়া কৃষ্ণ ভক্তি লাভ হয় না। মহৎ অন্য কোনো কর্মের দ্বারা, যাগ যজ্ঞ ব্রত তপস্যা কোনো কিছুর দ্বারাই কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ হয় না। একমাত্র মহতের চরণ ধরিতে সব বলে তবে কৃষ্ণ ভক্তি লাভ হয়। কৃষ্ণই একমাত্র আরাধ্য, এই জ্ঞানটা সাধু সঙ্গ ছাড়া জীবের হয় না। বলছেন দেখুন কৃষ্ণ কেমন তা বলছেন, ভক্তবৎসল বদান্য সমর্থ বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে। গোবিন্দ কি কি তার মানে ভক্ত বৎসল, এতখানি ভক্ত বাৎসল্য ভগবানের অন্য কোন অবতারে দেখা যায় না। ভক্ত বৎসল কৃতজ্ঞ, আপনি যদি একদিনের জন্য এক মিনিটের জন্য কৃষ্ণ ভজন করেন, গোবিন্দ তার প্রতিদান দিয়ে দেন। কৃতজ্ঞ মানে কি, আপনার কথাটা যে স্মরণ করে আছে, আপনার উপকারটা যে করে ফেলেন, কৃষ্ণের মতন কৃতজ্ঞ জগতে আর কেউ নাই। সমর্থ, তিনি সব দান করতে পারেন, মুক্তি দান করতে পারেন, মুক্তি দান করতে পারেন, ইহলোকের পরলোকের সর্ব সুখ দান করতে পারেন, প্রেম ভক্তি পর্যন্ত দান করতে পারেন। বদান্য মানে দাতা শিরোমণি, দান করবার জন্য তিনি সব সময় প্রস্তুত। ভজন করবার জন্য এক পা যদি এগিয়ে যান, গোবিন্দ 10 পা এগিয়ে আসবে। এত করুণা আর কোনো ভগবানের নাই। তাই ভক্তবৎসল কৃষ্ণ, সমর্থ বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। কোন ভক্তের হয় যদি, বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণ জ্ঞান, অন্য ছাড়ি সবে ভজে উদ্ধব, অন্য ছাড়ি কৃষ্ণ ভজে উদ্ধব শ্রী প্রমাণ। যদি কোনো বিজ্ঞজন শাস্ত্রাদি পাঠ করে থাকেন এবং যথার্থ উপলব্ধি হয়, তাহলে কি করবেন,
তিনি সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণ চরণে আশ্রয় গ্রহণ করেন। উদ্ধব তার প্রমাণ। উদ্ধব জ্ঞানী শ্রেষ্ঠ, উদ্ধব ভক্ত শ্রেষ্ঠ। উদ্ধবকে ভগবানের, উদ্ধবের সঙ্গে ভগবানের একটা ব্যবহারিক জগতের পরিচয় আছে, আর একটা পারমার্থিক জগৎ। ব্যবহারিক জগতের পরিচয়টা কি হলো? উদ্ধব হলেন কৃষ্ণের কাকার ছেলে, দেবভাগের ছেলে। তাহলে কাকার ছেলে কি বলে? কুল্লতাত ভ্রাতা উত্তত ভাই। উদ্ধব কৃষ্ণের খুড়তুতো ভাই। কুল্লতাত মানে কি? সংস্কৃতে কুল্লতাত মানে খুড়তুতো, অর্থাৎ কাকা। আবার কি বলে? পিতৃব্য। পিতৃব্য কোনো কাকা। এই পিতৃব্যের পুত্র ছিলেন, দেবভাগের পুত্র ছিলেন উদ্ধব। আবার উদ্ধব ছিলেন উগ্রসেনের মন্ত্রী। দ্বারকায় যখন উগ্রসেন রাজত্ব করছেন না, তখন বৃষিনাং প্রবল মন্ত্রী কৃষ্ণস্য দৈত্য সখা, তখন বৃষ্টি বংশের প্রধান মন্ত্রী ছিলেন উদ্ধব। বুদ্ধিতে উদ্ধবের সমান কেউ ছিল না। কৃষ্ণাং প্রবল মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা। দ্বৈত সখা মানে প্রাণ শ্রেষ্ঠ সখা, মর্ম সখা, যার কাছে প্রাণ খুলে সব কথা বলা যায়, তেমন সখাকে কি বলে? নর্ম সখা। হৃদয়ের মর্ম কথা যাতে প্রাণ খুলে বলা যায়। বন্ধু অনেকেই থাকে, কিন্তু সব বন্ধুর কাছে সব কথা বলা যায় না। এক একজন এমন অন্তরঙ্গ ঘনিষ্ঠ ভক্ত থাকে, যার কাছে নিজের মনের কথা খুলে বলা যায়। উদ্ধব গোবিন্দের এত প্রাণ শ্রেষ্ঠ, যখন উদ্ধবকে পাঠাচ্ছেন বৃন্দাবনে, নির্জন বিশাল অট্টালিকা, মথুরার বিশাল অট্টালিকা এক নির্জন কক্ষে নিয়ে গিয়ে গৃহীত পানি না পানি, দুটো হাত নিজের হাতের মধ্যে ধরেছেন উদ্ধবে ভগবান। চোখ দুটি ছল ছল। বললেন, তুমি গিয়ে ব্রজে গিয়ে আমার পিতা মাতার সংবাদ নিয়ে এসো, তাদেরকে সংবাদ দিয়ে এসো। আর একটা কাজ তোমাকে করতে হবে, সেটি অন্য কোনো দুধ দিয়ে হবে না। অর্থাৎ যে সমস্ত ব্রজগোপীগণ মদর্থে তপ্ত জীবিকা, আমার জন্য যারা জীবন পর্যন্ত দান করতে পারেন, সেই ব্রজগোপীগণ আমার বিরোধী কেমন আছেন সেটা তুমি দেখে আসবে, তাদেরকে সান্ত্বনা দান করে আসবে। তাহলে এই গোপন কথা অন্য কারো কাছে বলা যায় না, কিন্তু উদ্ধবের কাছে ভগবান রয়েছে। উদ্ধব কৃষ্ণস্য দৈত্য সখা, সাক্ষাৎ বৃহস্পতির ছাত্র। সেই উদ্ধব কি বলছে? যেমন কৃষ্ণ বিরহে পাগল হয়ে গেছে উদ্ধব। বিদুরের সঙ্গে দেখা, বিদুরকে বলছেন, অহো বকিয়ং স্তনকাল পুরং জিনাংসরা অপায়ত অপ্য অসাধ্যি লেভে ধাতু জিতাঙ্গতি বাংবা দয়ালু শরণং ব্রজেম। বলছে, গোবিন্দের মতো এমন দয়ালু জগতে আর কে আছে? বাংবা দয়ালু শরণং ব্রজেম। আর কোন দয়ালু ভগবানের শরণ গ্রহণ করবে? কেন? তা বলছে, দেখো, বকি মানে কি? বকাসুরের ভগিনী পুতনার নাম বকি। বকাসুরের বোন বলে পূজাকে কি বলতো? বকি। এই পুতনা বাল ধাতিনী বংশ কর্তৃক প্রেরিত হয়ে বৃন্দাবনে 10 দিনের কম বা 10 দিনের বেশি যত শিশু আছে, সকলে রক্ত পান করে হত্যা করার আদেশ তাকে দিয়েছেন কংস। পুতনা এসে প্রবেশ করেছেন কোথায়? মা যশোদার গৃহে, রাজভবনে প্রবেশ করেছেন।
গোবিন্দকে কোলে তুলে নিয়েছেন, এমন বেশে রাক্ষসী বেশে তো আসেন নাই। রাক্ষসীরা নিজের বেশ পরিবর্তন করতে পারে, যখন দেখুন এমন বেশ ধারণ করেছেন, একবারে লক্ষ্মী বেশ ধারণ করেছেন। মা যশোদা বা ব্রজের অন্যান্য মায়েরা অবাক হয়ে গেছেন, এমন সুন্দরী রূপসী মেয়ে তো ব্রজের কেউ নাই, তাহলে স্বর্গ থেকে মনে হয় লক্ষ্মী নেমে এসেছে, বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী মনে হয় নেমে এসেছে। কেন? কৃষ্ণ জন্মিয়েছেন তো, সেই জন্য মনে হয় লক্ষ্মী নেমে এসেছে। এটি সবাই ভাবছে। সকলের বিশ্বাস উৎপাদন করে, মা যশোদার বিশ্বাস উৎপাদন করে কৃষ্ণকে করে তুলে দিয়েছে। কৃষ্ণ তো জানেন 6 দিনের শিশু, 6 দিনের শিশু হলে কি হবে, তার যে সর্বজ্ঞতার শক্তি সেটা সব সময় তার মধ্যে বিদ্যমান। সর্বজ্ঞতা মানে সব জানেন যিনি, তাকে কি বলে? সর্বজ্ঞ। এই জানার ভাবটা হলো সর্বজ্ঞতা। গোবিন্দ 6 দিনের শিশু হল, তিনি নির্বোধ শিশু নন, সমস্ত শক্তি সমস্ত জ্ঞান তার মধ্যে রয়েছে। লীলাটা মাত্র নররূপে হচ্ছে বটে, কিন্তু শক্তিগুলো সব দৈবী শক্তি তার মধ্যে রয়েছে। পুতনার কোলে উঠে গেলেন ভগবান। কেন পুতনার কোলে উঠলেন বলুন দেখি? পুতনা আগের জন্মে কে ছিলেন? বলি রাজার কন্যা। তিনি চেয়েছিলেন কৃষ্ণকে পুত্র রূপে পেতে বলির রূপ দেখে। আবার যখন নিজের পিতাকে বলিকে যখন পাতালে নিয়ে গেলেন বদ্ধ করে, গরুর পাশে বদ্ধ করে, তখন বলেছিলেন এমন ছেলেকে বিষ খাইয়ে মারতে হয়। দুটো বাঞ্চায় পূর্ণাধারকে পুত্র রূপে পেয়েছেন, আবার বিষ খাইয়েও মারেন। ভক্ত বাঞ্ছা কল্পতরুত, সেই জন্য বলিকন্যা রত্নমালা তিনি পুতনা হয়ে এসেছেন। ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি কিন্তু ভক্তের বাঞ্ছা পূর্ণ করবেন। তাই পুতনার বাঞ্ছা তিনি পূর্ণ করতে তার কোলে উঠেছেন, আবার পুতনার বিষটাও তিনি খাবেন। এমন ভগবান জগৎ আছে যে আমার ভক্ত আমাকে বিষ দিতে চেয়েছে, আমি তার বাঞ্ছাটা পূর্ণ করব, তার দেওয়া বিষ খেয়ে। বলুন জগতে এমন কোন ভগবান আছে? জগতে এমন কোন ভগবান আছে যে আমার ভক্ত আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছে? কখন? সেই সত্য যুগে চেয়েছি, আর দাপর যুগে ভগবানের মনে করেছি ওই প্রার্থনাটা পূর্ণ করতে হবে। সেই প্রার্থনা পূর্ণ করবার জন্য পুতনার কোলে তিনি উঠেছেন, পুতনার দেওয়া বিষটাও খেয়েছেন। পুতনা কেমন বিষটা খাইছিল? ঘটা করে চামচা দিয়ে খাইছিল? বললেন না, তার তখন গিয়ে চামচা দিয়ে খাবো বয়স তার। মাতৃ স্তন্য পান করে 6 দিনের শিশু, তাহলে স্তরবৃন্দে কালকূট বিষ লাগিয়ে ছেলে তো মাতৃ স্তন্য ফেরি সঙ্গে সঙ্গে চুষোর আরম্ভ করে, মাতৃ স্তন্যকে ধারণ করেছেন। পুতনা আওয়াজ হচ্ছেন, কিন্তু আশ্চর্য ছেলে, এতক্ষণ পর্যন্ত আমার স্তন শোষণ করল, কিন্তু কোনো তো বিকার দেখা গেল না। আমি তো ভেবেছিলাম ঠোঁটে ঠেকালেই মরে যাবে। বলে বাবা এতক্ষণ ধরে চুষছে ছেলে, যেমন গাঢ় তেমনি মাতৃস্তন্য পান করে শিশুর যেমন আনন্দ হয় তেমনি আনন্দ হচ্ছে। পুতনাকে আনন্দান করছেন, দেখুন ও শত্রুকেও তিনি আনন্দান করছেন। ভগবান জিজ্ঞাংসয়া বলছেন অহো পক্ষিণং স্তনকালকূটম, স্তনে কালকূট বিষ মাখি অপায়ত পান করেছিলেন। অসাধ্যী পুতনা পান করেছিলেন। গোবিন্দ তার বিষ পান করলেন। বিষ পান করে বিনিময়ে কি দিলেন? তাকে মেরে দিলেন? বলে না, তার ওই পুতনার যে দেহটা সেটার মুক্তি পেয়ে গেল। বিষ পান করে কি হলো?
তারপরে পুতনা লেভে ধাত্রুচিতাং গতি, ধাত্রীগতি লাভ করল পুতনা। ধাত্রীগতি মানে ধাইমা, মায়ের সহায়িকা রূপে থাকবে, মাকে সাহায্য করবে, কৃষ্ণ সেবায় মাকে সাহায্য করবে। ছোট শিশুকে মা যখন পালন করেন না, সঙ্গে ধাইমাকে রেখে দিতেন, দেখ বাবা আমি যখন চান করতে যাব, খেতে যাব, তখন তুই সন্তানটিকে ধাইমারা দেখবি। ঠিক তেমনি করে ধাইমার সেবাটা দান করলেন, ধাত্রুচিতাং অর্থাৎ মায়ের সমান গতি দান করলেন। মায়ের সমান গতি দান করলেন। বিষ খেয়ে তাকে নরকে পাঠানো উচিত ছিল, তো তাকে নরকে না পাঠিয়ে তাকে কি দান করলেন না, রেভে ধাত্রুচিতাং গতি, ধাত্রুচিত গতি লাভ করল। বলুন এমন ভগবান জগতে একটাও দেখেছেন যে বিষ খাইয়েছে তাকে আবার ধাত্রীগতি দান করেছে? ধাত্রীগতি গোলকে গিয়ে মা যশোদার কাছে কাছে রয়েছে, মায়ের সমান আনন্দ বাৎসল্য রস আস্বাদন করছেন। কেমন ভগবান দেখো, তাই বলছেন গঙ্গা দয়ালুং শরণং ব্রজেম। আর কোন দয়াল ভগবানের শরণ গ্রহণ করবে? এমন দয়াল ভগবান জগতে আছে বিষের পরিবর্তে অমৃত দান করে। বিষ দিলে সে তো বিষই খাওয়াবে, অনন্ত ভগবানকে বিষ খাওয়ালে তাকে নরকে পৌঁছতে হয়। আর নরক তো দূরের কথা, স্বর্গ তো দূরের কথা, কোথায় দিলেন? একবারে গোলকে ধাত্রীগতি চিন্ময় দেহকে দান করে। তাই গঙ্গা দয়ালুং শরণং ব্রজেম। উদ্ধব বলছেন আমার গোবিন্দের মতন এমন দয়ালু জগতে আর কে আছে, আর কার শরণ গ্রহণ করব? তাই যদি কোন বিজ্ঞজন যদি শাস্ত্র জ্ঞান অর্জন করেন, শাস্ত্রের যথার্থ উপলব্ধি হয়, তাহলে সব ছাড়ি ভজে কৃষ্ণ, তাদের উদ্ধব প্রণাম। সব ছেড়ে গোবিন্দ চরণে, হে গোবিন্দ আমি তোমার হলাম বলে গোবিন্দ চরণে আত্মনিবেদন করে। গোবিন্দ ভক্তকে রক্ষা করেন, অভক্তকে রক্ষা করেন, মিত্রকেও রক্ষা করেন, শত্রুকেও রক্ষা করেন। ভগবান বলেছেন আমার প্রিয় কেউ নাই, আমার দেশ্য কেউ নাই, আমার মিত্র কেউ নাই, আমার শত্রু। শত্রু মিত্রের সমান জ্ঞান ভগবানের বলতে, তাই গঙ্গা দয়ালু শরণং ব্রজেম। আর এমন কোন দয়ালু আছে যার শরণ গ্রহণ করবে? শরণ কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা একমাত্র ভক্তি শাস্ত্রেই পাওয়া যায় শরণ কথা। তালবস্য রং উদ্দেশ্য শরণ মানে আশ্রয়, যজ্ঞেশ্বরের রওনা। তালবস্য রং উদ্দেশ্য শরণ মানে আশ্রয়। গীতাতেও ভগবান বলেছেন আমাকে আশ্রয় করবি। শুধু আশ্রয় নয়, মনটা মজ্জাসক্ত মনা, আমাকে মনটা আসক্ত হবে। অনেকে আশ্রয় গ্রহণ করেন বটে, কিন্তু মনটা দেন না। যেমন রাজভৃত্য, রাজার সেবা করছে, রাজার আশ্রয় গ্রহণ করছে, কিন্তু রাজাকে মনটা দিয়েছে কি? মনটা তার স্ত্রী পুত্রের। ভগবান বলে তা হবে না, মজ্জাসক্ত মনাপার্থ যৌবন গুঞ্জন মরাশ্রয়। আমার আশ্রয় গ্রহণ করে আমাকেই ভালোবাসতে হবে, আমাকে তাহলে বুঝেন তো শরণাগতিটা কেমন? ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে হৃদয়ের সব ভালোবাসা তাকে নিবেদন করতে হবে। সেই জন্য ভক্তি শাস্ত্রে শরণাগতি 6টা লক্ষণ বলে। মুখে বললে হবে না যে গোবিন্দ আমি তোমার চরণে শরণ গ্রহণ করলাম, মুখে বললে হবে না। শরণাগতির 6টা লক্ষণ কি কি? আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জন, রক্ষিষ্যতি বিশ্বাস, ভক্তিত্বে বর্ণন তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিধা শরণাগতি। সর্বিধা শরণাগতি মানে শরণাগতির 6টা লক্ষণ।
শরণাগতি 6টা লক্ষণ মনে থাকে। শরণাগতি 6টা লক্ষণ। মুখী আমি গোবিন্দ চরণে সর্বশ বললে হবে না, এই 6টা লক্ষণ দেখে নেবো আমরা শিখি, তবে জানবো গোবিন্দের চরণে সমর্পণ করেছে। কি কি? আনুকূল্যস্য সংকল্প, যা গোবিন্দ সেবার অনুকূল আমি সেটাই করব, যা গোবিন্দ ভজনের অনুকূল সেটা করব। প্রাতিকূল্যস্য বিবর্জনম, যা গোবিন্দ সেবার বিরোধী তাকে আমি সর্বতোভাবে পরিত্যাগ করব। দেখেছেন তো এটা কত বড় কঠিন কাজ, যে আমার কৃষ্ণ সেবার বিরোধিতা করছে, সে যদি আমার ছেলেও পারে আমি তাকে পরিত্যাগ করব, নিজের জন হল তাকে পরিত্যাগ করব। দেখেছেন তো তার সরলতা সোজা কথা নয়, চারটিকারী কথা নয়, যে আমি তাকে পরিত্যাগ করব। অঙ্গরাজা নিজের ছেলেকেই পরিত্যাগ করেছিলেন, যে আমাকে কৃষ্ণ হয়ে যায় না, সে ছেলে পেয়ে কি হবে, সে ছেলে পরিত্যাগ করে আলাদা চলে গেলেন। এরকম উদাহরণ আমরা অসংখ্য দেখতে পাই, নর্মদা গীতি মহাভারত দেখতে পাই। প্রাতিকূল্যস্য বিবর্জনম, যা গোবিন্দ সেবার প্রতিকূল তাকে সর্বতোভাবে বর্জন করব। আর 3 নম্বর হলো রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। রক্ষিষ্যতি মানে তিনি আমাকে রক্ষা করবেন, অন্তরে এই বিশ্বাস দৃঢ় যে আমাকে গোবিন্দ ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। প্রহ্লাদ যেমন কাউকে ডাকেন নাই, গোবিন্দকেই শুধু অন্তরে প্রার্থনা জানাচ্ছেন। এত বিপদেও প্রহ্লাদ কিন্তু গোবিন্দের চরণ থেকে মনটা এক মুহূর্তের জন্য সরিয়ে নেন না। মহারাজ অম্বরীশ এক মুহূর্তের জন্য মনটা গোবিন্দ চরণ হতে সরিয়ে নিলেন না। সামনে মৃত্যু এসেছে, তথাপি ডাক্তার নয়, বদ্যি নয়, কেউ নয়, কাকে ডাকলেন? বলে একমাত্র সবচেয়ে যদি বড় ডাক্তার, ডাকো তারে, ডাক্তার নয়, ডাকো তারে, ডাকো তারে। যখন জীবনের শেষ অবস্থায় ডাকছেন ভগবান, দেখেছেন তো? তবে রক্ষিষ্যতি বিশ্বাস, এই বিশ্বাস অন্তরে দিল। গোপ্তিত্বে বর্ণন তথা, গোপ্তি মানে গোপ্তা শব্দ অর্থ গুপ্তাত্ম প্রত্যয় করে গোপ্তা, অর্থাৎ গুপ্তাত্মকে রক্ষা করা। তিনি একমাত্র রক্ষাকর্তা, জগতে আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। প্রহ্লাদ বলেছেন বালস্য নেহ শরণামে বিদরৌ, পিতা মাতার চেষ্টা করে তার নিজের সন্তানকে রক্ষা করতে পারে না। যে এমন কঠিন অসুখ করেছে, পিতা মাতা বলছে দেখো ডাক্তারবাবু যত পয়সা দেবে নাও, আমি বাড়ি ঘর সব বিক্রি করবো, নিজেকে বিক্রি করবো, আমার ছেলেকে বাঁচাও। পারো বাড়ি ঘর নিজেকে বিক্রি করেও বাঁচাতে পারে। এ জগতে কে কাকে বাঁচায়? জাহাজ করে যাচ্ছেন, জাহাজটা ডুবে গেল, বাবা আছে, মা আছে, ছেলে আছে, বাবা বলছে বাঁচাও, মা বলছে বাঁচাও, ছেলে বলছে বাঁচাও, কে কাকে বাঁচাবে বলুন দেখি? এই সংসার সাগরে আমরা সবাই ডুবে গেছি। সংসার এবার কি বাঁচাবে? কেউ কাউকে বাঁচাতে পারে না এই সংসারে। অতটা মিথ্যাটা আশা, আমার পিতা আছে বাঁচাবে, আমার বন্ধু আছে বাঁচাবে, আমার মা আছে বাঁচাবে, আমার ছেলে আছে বাঁচাবে, কারো বাঁচাবার ক্ষমতা কার নাই, একমাত্র গোবিন্দ ছাড়া ভক্তিতেই বর্ণন কথা। বিরাট ট্রেন দুর্ঘটনা হয়ে গেল, অনেক লোক বগিতে ছিঁড়ে পড়ে গেল। দেখে একটা শিশু এত ট্রেনের বসে চাপা পড়লো, শ্বাস-প্রশ্বাস করবে, কে রক্ষা করলো? কেউ রক্ষাকে ছুটে আসে নাই, তাকে গোবিন্দ রক্ষা করেছে। ভূমিকম্পের কত ভারী চাপ পড়ে গেল, কত মানুষ নিয়ে গেল, দেখলে শিশু ঠিক মায়ের বুকের উপর বসে দুধ খাচ্ছে। সেটা কি করে থাকলো? সে কথা থাকলো গোবিন্দ রক্ষা করে রাতে হরিত মানি। ব্যক্তিত্বের বর্ণন তাহা, তিনি ছাড়া জগতে আর কেউ রক্ষা করতে পারেন না।
আর আত্মনিক্ষেপ কার্পণ্যে। আর আত্মনিক্ষেপ মানে নিজেকে, হে গোবিন্দ আমি তোমার চরণে নিজেকে নিঃশেষে নিবেদন করে দিলাম। নিঃশেষে আমার বলতে আর কিছুই থাকলো না, আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম। শীতল বলিয়া শরণ লইলু পদুটি কমল পায়। রাধারানী বলছেন না, শীতল বলিয়া শরণ লইলু পদুটি কমল পায়। সংসারী সকল জ্বালা থেকে নিবৃত্তি পেতে গেলে ওই গোবিন্দের চরণ কোমরে ছায়াটি সব আশ্রয় পাওয়া যায়। আমাদের নরসিংহ ঠাকুর বলেছেন, দেখো সংসারের জ্বালা যদি নিবৃত্তি চাও, জীবনটাকে ধন্য করতে চাও, সমস্ত ভয় থেকে জীবনকে মুক্ত করতে চাও, উদ্বেগ থেকে মুক্ত করতে চাও, তাহলে নিতাই পদ পতি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায়। নিতাই চন্দ্রের ছায়ায় বসে সব জ্বালা জুড়ে যায়। আত্মনিক্ষেপ কার্পণ্যে নিজেকে সর্বতভাবে ভক্ত গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে দেয়। আর কার্পণ্যে আমি তোমার কৃপার পাত্র প্রভু, আমি ভজন জানি না, সাধন জানি না, আমি কিছুই করতে পারি না। মৎসমো নাস্তি পাপাত্মা পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব। প্রভু পাপ করবার জন্য আমার জন্ম হয়েছে, আমি পাপাত্মা, পাপ থেকে আমার উৎপত্তি হয়েছে। প্রভু প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরহরি, হে পুণ্ডার পদ্মজন গোবিন্দ তুমি আমার প্রতি কৃতজ্ঞ, আমার ভজন নাই, সাধন নাই। এমনি করে ভগবান নিজেকে কৃপার পাত্র বুঝে থাকি, আমি তোমার কৃপার পাত্র প্রভু, আমার তো কোনো ভজন নাই, সাধন নাই। গণহিতে দোষ গুণলেশ নাহি পালনি জবতুহু করবি বিচার, জবতুহু করবি বিচার। তুহু জগন্নাথ জগতে কহায়সি জগবাহি নহ মুহি ছাড়। গান বিদ্যাপতি মিথিলার কবি, কবি সার্বভৌম, একে বলতো মৈথিলি কোকিল, কবি সার্বভৌম অভিনব জয়তী। সেই বিদ্যাপতি বাংলা জানতেন না, মৈথিলি ভাষায় পদ লিখেছিলেন। বাঙালির ছেলে তখন মিথিলায় পড়তে যেত, ওই বিদ্যাপতির গানের ভাষার সঙ্গে সঙ্গে মৈথিলি ভাষার সঙ্গে বাংলা ভাষা মিশিয়ে দিয়েছিল। মিশিয়ে একটা নূতন ভাষা তৈরি হয়েছিল, তার নাম ব্রজবুলি ভাষা। এই ব্রজবুলি ভাষায় অনেক বৈষ্ণব পদ রচিত হয়েছে। বিদ্যাপতি পদগুলি সব কিন্তু ব্রজবুলি ভাষা। বিদ্যাপতি জীবন সায়ান্নে বলছেন, প্রভু গণহিতে দোষ গুণলেশ নাহি পালবি জবতুহু করবি বিচার। যমরাজাকে যখন বিচার করাবে না, তখন দেখবে আমার কোনো গুণ নাই, সবটাই আমার দোষ। দোষ বই গুণ খুঁজে পাবে না, ওই দোষ বই গুণ খুঁজে পাবে না। যখন তুমি বিচার করিবে, ওই দোষ বই গুণ খুঁজে পাবে না। তুহু জগন্নাথ, তুমি যে জগতের নাথ, সেগুলো একটা নাম হলো জগন্নাথ। জগতের নাথ তুমি, জগতের পিতা তুমি। তাই দেখুন প্রভু পিতার 5টা ছেলের মধ্যে একটা ছিল দুষ্ট হল। বাবা যে তাকে রক্ষা করে না, বাবা তাকেও রক্ষা করে। শিষ্ট ছেলেকেও যেমন রক্ষা করে, দুষ্ট ছেলেকেও তেমনি করি রক্ষা করে। তুমু জগন্নাথ জগতে কহারি, জগতে সবাই বলে যে গোবিন্দ জগন্নাথ। জগবাহি নহ মুহি ছাড়, আমি জগতের বাইরে নই, সুতরাং আমাকে রক্ষার ভারত। তাহলে দেখুন, তাহলে কি কি বললাম বলতে, কি কি বললাম? 6টা লক্ষণ বললাম।
ভালো করে কান খুলে শুনুন, ঘুমাবেন না কিন্তু। আমি আপনার পর্যায়ে জিজ্ঞাসা করি, ঘুমাবেন না, সবাই ঘুম ভাঙিয়ে দেবো, ঘুমাবেন না। ছটা শরণাগতির ছটা লক্ষণ। 1 নম্বর লক্ষ্য হলো আনুকূল্যের সংকল্প, 2 নম্বর হলো প্রাতিকূল্যের বিবর্জন, 3 নম্বর কি হলো রক্ষা করবেন এই বিশ্বাস, 4 নম্বর তিনি একমাত্র জগতের রক্ষাকর্তা, 5 নম্বর নিজেকে বিশ্বাসে গোবিন্দ চরণে আত্মনিবেদন, 6 নম্বর আমি তোমার কৃপার পাত্র এই ভাব। কত হলো? ছটা হলো তো? ছটা মনে থাকি, ছটা। আর পর্যায়ে জিজ্ঞেস করবি ছটা মনে থাকি। প্রথমটা হলো কি আনুকূল্যের সংকল্প। আনুকূল মানে যা গোবিন্দ সেবার অনুকূল, সেই বিষয়ে আমার সর্ববিধ সংকল্প হবে, মনের বাসনা হবে। যা গোবিন্দ সেবার প্রতিকূল, তাকে আমি সর্বতোভাবে পরিত্যাগ করব। গোবিন্দ যে ফুলে সাজতে ভালোবাসেন, আমি তাকে সেই ফুলে সাজাবো। গোবিন্দ যা খেতে ভালোবাসেন, আমি তাকে সেই জিনিস খাওয়াবো। এমনি করে কেমন সেবা হবে? আত্মবৎ সেবা, অর্থাৎ নিজে যেমন করে নিজের দেহটাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, মনে মনে ভাবে আমার গোবিন্দকে তেমনি ভাবি রাখতে হবে। প্রিয় জ্ঞানের সেবা, প্রিয় জ্ঞানের সেবা, আপনার যা প্রিয় সেটাই ভগবানকে দান করতে হবে। প্রাতিকূল্যস্য বিবর্জন, আমার যদি কৃষ্ণ সেবাকে বাধা দেয়, বলতে রাখো গো আমার কৃষ্ণ সেবায় যদি বাধা দাও, আমি তোমাকে পরিত্যাগ করব। যজ্ঞপত্নীগণ কি বলেন? স্বামীরা বলেন ঘর ঢুকতে দেবো না, রাখাল বালকুড়ার জন্য চললে ওরা গৌতরায় রাখাল গোয়ালা, তোমরা ব্রাহ্মণের বউ হয়ে চললে কোথায় রাখালদের সঙ্গে যাচ্ছ যাও, কিন্তু ঘরের দরজা চিরকাল যেরকম। বললেন বেশ, দরজা বন্ধ করো, আমরা দরজা খুলতে আসবো না। প্রাতিকূল্যস্য বিবর্জন, কেমন প্রাতিকূল্যের বিবর্জন দেখুন। ব্রাহ্মণ পতিরা বাধা মারলেন, সব বাধা তুচ্ছ করে তারা গোবিন্দ চরণে শরণ। ফল কি হলো দেখুন, স্বামীদের অন্তরে অনুতাপ জাগ্রত হলো। যজ্ঞের শেষে যখন পূর্ণাহুতি দান করবেন, তখন তাদের অন্তরে বাঞ্ছা, যদি স্ত্রীরা আসে তাদেরকে আদর করি ফিরিয়ে নেব। গোবিন্দ তাদের অন্তরে ভাব বুঝতে পেরেছেন, তাই ব্রাহ্মণদের পত্রিকে বলেন তোমরা ঘরে ফিরে যাও, স্বামীরা এবার যজ্ঞে পূর্ণাহুতি দান করবেন। আমাকে পাওয়ার এখনো পর্যন্ত দেহ তোমাদের তৈরি হয় নাই, কারণ তোমাদের দেহটা ব্রাহ্মণের দেহ, তো ও দেহটা আমি নেব না। তাহলে কোন দেহ তুমি নেবে? গোপী দেহ ছাড়া কোন দেহ আমি গ্রহণ করি না। দেবীরা ব্রাহ্মণী পত্নী না করে অঙ্গীকার, গোপ জাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার, গোপ জাতি কৃষ্ণ গোপী প্রেয়সী। দেখবেন সেজন্য সাধকের যে মঞ্জুরি ভাবনা আছে না, যারা যারা গুরুদের কাছে মঞ্জুরি ধরেছেন, কি ভাবনা করতে হয়? গোপী দেহ, ব্রাহ্মণের দেহ না, সূর্যের দেহ না, কোন দেহ? ক্ষত্রিয়ের দেহ না, গোপী দেহ ভাবনা করতে হয় নিজেকে আমি। এই গোপী দেহ ছাড়া কৃষ্ণ অঙ্গীকার করবেন না। তা দেখুন, সামনে তো দরজা বন্ধ করেছিল, তারা পরমাদরে দরজা খুলে দিলেন, বললেন অহো পরমতি ধন্য, আমরা ধন্যাতি ধন্য, আমরা বেদ পড়েছি কিন্তু কৃষ্ণ ভক্তি হয় না, আমাদের গলায় পৈতে আছে কিন্তু কৃষ্ণ ভক্তি নাই। আমরা যজ্ঞে আহুতি দান করি, ওঙ্কার মন্ত্র উচ্চারণ করি, কিন্তু ওঙ্কারের যিনি আধার সেই গোবিন্দকে আমরা ডাকি না। তিনি আমাদেরকে স্মরণ করে দিয়ে গেলেন, অথচ এত বিদ্যা লাভ করে গোবিন্দকে চিনতে পারলাম না। শাস্ত্র জ্ঞানে যে গোবিন্দ পাওয়া যায় না, এটা গোবিন্দ দেখিয়ে দিয়ে গেলেন। দেখো কত শাস্ত্র পড়েছ, তথাপি গোবিন্দ চিনতে পারলেন না। উঁচু কুলে জন্মিয়েছ, গলায় পইতে নিয়েছ, যজ্ঞে আহুতি দান করছো। দেখো আমি যে চাইলাম তোমাদের কাছে অন্ন চাইলাম দুটি, তাও দিলে না। আমার সখাগণকে ফিরিয়ে দিয়ে কটু কথা বলি,
দেখেছেন তো, অহন সারয়ামাস স্মরণ করিয়ে দিলেন, তথাপি ভগবানকে জানতে পারলেন না। শাস্ত্র কি দেখালেন যে ভগবানকে বেদ পাঠও জানা যায় না। নায়বাত্মা প্রবচন মেধয়ান ভৌনা সুচেন, বেদ মন্ত্রের সঙ্গে ভাগবতী অর্থ মিলিলেন। নায়বাত্মা প্রবচন, এই পরমাত্মা ভগবানকে প্রতিষ্ঠ বচনের দ্বারা পাওয়া যায় না, বেদ বিদ্যার দ্বারা পাওয়া যায় না ভগবানকে। তাহলে তিনি কৃপা করে যাকে বরণ করে নেন, কৃপাটা যে কোথায় হবে কেউ বলতে পারে না। কৃপাটা ব্রাহ্মণকে কৃপা না করে চন্ডালকে কৃপা করলেন না। রামচন্দ্র গিয়ে ঋষিদের ঘরে না ঢুকে কোথায় ঢুকলেন? এক চন্ডালিনী সবরিনী। কোথাও গেলেন না, ঋষিদের আশ্রমে গেলেন না, রামচন্দ্র ঢুকলেন কোথায়? সবরী চন্ডালিনী। তাহলে কৃপা কোথায় গেল? ঋষিরা বেদ পাঠ করছে, ঋষিরা কত কঠোর কিছু সাধন করছে, রামচন্দ্র তাদের গৃহে গেলেন না। ওই চন্ডালিনী সে বেদ পাঠও করে নাই আর কোনো কিছু সাধনও করেন না, সে শুধু রামচন্দ্রকে ভালোবাসে সমস্ত হৃদয় দিয়ে। গোবিন্দতেই প্রেম ভালোবাসা। গেলেন সবরী বলে হাত দিয়ে দেন, কত যেন কতদিনের সেনা সবরী। সবরী নয়ন জলে ভাসছেন। তখন ৮০ উপর বয়স হয়ে গেছে, ১৬ বছর বয়সে সংসার দেখছেন তো। সাধনটা আমাদের তাড়াতাড়ি হয় না, আমরা ফল পাচ্ছি না, ফল পাচ্ছি না, ফল পাচ্ছি না, আমরা বলতে এই বাধ্যবাধন করছি। সবরী ১৬ বছর বয়সে ঘর ছেড়েছে যুবতী অবস্থায়, আর ভগবানকে পেলেন ৮০-৮২। তথাপি সাধন থেকে টলে না, এক মুহূর্ত টলে না। কেন? আমার গুরু বাক্য কখনো মিথ্যা হবে না, হবে না, হবে না, দৃঢ় বিশ্বাস অন্তরে। একদিন না একদিন ভগবান রামচন্দ্র আমাকে কৃপা করবেনই। কোথায় তপস্যা করছে দেখুন, কোথায় সবরী চন্ডালিনী ফল এনে রামচন্দ্রকে নিবেদন করছে। রামচন্দ্র জানতে পেরেছে অন্তরে সবুজ আমাকে কাতর স্বরে ডাকছে, অন্তর জানিত এসে কৃপাটা করে। হনুমানকে কৃপা করলেন, বিভীষণ রাক্ষসকে কৃপা করলেন। দেখেছেন তো, কৃপা তো এই ব্রাহ্মণে দিয়ে কৃপা গেল না, গেল কোথায়? তাই দেখুন, কৃপাটা সকলের জন্য ভগবান যেমন সাধন করবেন তেমনি কৃপাটা লাভ হবে। বর্ণ বা কুল দেখে হয় না, আপনার গলায় পৈতেটা দেখে কৃপা করতে আসবেন না, আপনার অন্তরে ভগবানকে কতখানি ভালোবাসেন সেটা দেখেই ভগবান আসবে। যে শেষ আত্মা বিভিন্নতে তনুষা, তার কাছে নিজ স্বরূপটা প্রকটিত করেন। যে ভগবানকে ভালোবাসি প্রাণ দিয়ে, তাকে যদি কৃপা করেন তার কৃপার আলোকেই ভগবানকে দেখা যায়। ভগবান তার কৃপা ছাড়া তাকে দেখা যায় না। বললেন যে ৬টা লক্ষণ বলেন, প্রাতিকূল্য বর্জনম, সমস্ত প্রতিকূলতা সবই তার প্রতিকূলতা পরিত্যাগ করে। বাবা ঠিক করছে উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ে দেবে না, আর বাবা মায়ের কাছেই থাকে। যে বাবা মা আমার রাম ভজনের বিরোধিতা করে চলে এলেন। দেখেছেন তো, প্রাতিকূল্য বিবর্জন। রশ্মি সত্যি বিশ্বাস গোবিন্দ রক্ষা করবেন। হরিদাস ঠাকুরকে ২২ বছরের প্রত্যাঘাত করছে, একবারে বাবারই মারে করে কাঁদেন নাই। গোবিন্দ রক্ষা কর, এদেও তো গোবিন্দের দেওয়া, যদি গোবিন্দের রক্ষা করে রক্ষা হবে, তাহলে হবে না। তিনি একমাত্র যখন রক্ষা করতে তার বিশ্বাস ভক্তি বর্ণনা কথা। আপনি নিক্ষেপ নিজেকে সম্পূর্ণভাবে নিক্ষেপ কি করছেন? বলি মহারাজ আমাকে নিবেদন করেছেন, প্রভু আমার সব অহংকার চূর্ণ হয়ে গেল, প্রভু আমার সকল বড় সকল অহংকার চূর্ণ হয়ে গেল, আমার সকল অহংকার পূজাও দিয়ে চোখের সকল অহংকার বলেই বুঝে গেছি। নিঃশেষে নিবেদন করলেন গোবিন্দ চরণে নিজেকে, দাও প্রভু তোমার ওই চরণ দুখানি আমার মাথায় দাও প্রভু। মাথা কেটে গোবিন্দ চরণে চলে গেলেন কোথায়? বলিতে সুতরাং কত বড় কৃপা লাভ হয়ে বলুন দেখি। বললেন বলি আমি তোমার দুয়ারে তোমার দাঁড়ি প্রহরী হয়ে রইব। আত্মনিবেদনের ফল কি হয়ে দেখুন, কতখানি পাওয়া ভগবানকে।
ভগবান কেমন থেকে পেয়েছে বলেছেন, যখনই তোমার বিপদ আসবে আমাকে স্মরণ করবে, দেখবে আমার দুয়ারে গোবিন্দ সুদর্শন চক্রে দাঁড়িয়ে রয়েছে। আর আমি তোমার কিবার পাত্র প্রভু, আমি কি তোমাকে বুঝতে পারি প্রভু? হরিদাস ঠাকুর বলছেন, গোবিন্দ বলছে, গৌরী বলছেন, হরিদাস তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? বলছে, প্রভু এই পৃথিবীতে কত কোটি কোটি পিপীলিকা আছে, একটা পিপীলিকা যদি মরে যায় তাহলে ধরিত্রীর কি ক্ষতি হয়? তাই তোমার মতো কোটি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তোমার অনন্ত কোটি ভক্ত, আমি একটা পিপীলিকা তুল্য, তাই তোমাকে আমি মরে গেলে কি হবে প্রভু? আমি মরে গেলে কি হবে প্রভু? বলছি, না না, তোমাকে আমি কাকে নিয়ে থাকবো? দেখেছেন তো ভগবানের কথাখানি, ভক্তিতত্ত্ব ভগবান বলছে আমি কাকে নিয়ে থাকবো? হরিদাস। যখন হরিদাস চলে গেছেন, মহাপুর চোখের জলে ভাসছেন। হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। দেখেছেন ভগবান কত ভক্তবৎসল ভগবান, তার প্রিয় ভক্তকে কত আঘাত দান করেছে ভগবান নিজে, সে তার পৃষ্ঠে হয়েছেন। হরিদাস এতটুকু যাতনা অনুভব করে না, কেন করে নাই? বলেন, চাবুকের আঘাত সব গৌরহরি অঙ্গে লেগেছে। গৌরহরি তুমি মহাপ্রকাশে যে গৌরহরি দেখালেন, দেখো হরিদাস তুমি সেদিকে বলেছে তো বাঞ্ছা পূর্ণ করেছিলাম। তুমি কি বলেছে? মোর দ্রোহে এসব জীবের কৃষ্ণ করহ প্রসাদ, মোর দ্রোহে এসব আর নহু অপরাধ। হে গোবিন্দ, আমাকে যারা মারছে তাদের তুমি কৃপা করো, কৃপা করো, তাদের অপরাধ নিও না। দেখেছেন ভক্তের স্বভাব কেমন? ভক্তকে চাবুকে মারছে আঘাতে আঘাতে আঘাতে, দেহ ক্ষত বিক্ষত। বলছেন, হে গোবিন্দ, যে অপরাধ নিও না, এদিকে ক্ষমা করো প্রভু, এদিকে ক্ষমা করো। তাই তো তোর কথা শুনে আমি আসতে পারলাম না, সুদর্শন চক্রে আসলাম। আমার যে ভক্তাপরাধী, আমি সুদর্শন চক্র দিয়ে তাই ঘন্ট ঘন্ট করি, কিন্তু আসতে পারি না। তোর প্রার্থনা পূর্ণ করবার জন্য আমি তোর অঙ্গে লগ্ন হলাম। দেখ পিঠে চাবুকে যতগুলি দাগ সব আমার পিঠে। কিবার পত্র এই বোধ, তাহলে 6টা লক্ষণ শুনে গেলেন তো, 6টা লক্ষণ, শরণাগতি 6টি লক্ষণ। গোবিন্দ চরণে নিজেকে, হে গোবিন্দ আমি তোমার চরণে প্রবদ্ধমান হলাম, আমি তোমার চরণে প্রবদ্ধমান মানে তোমার চরণে প্রবৃত্তি মানে শরণাগতি গ্রহণ করলাম। এই শরণাগতি যখন গ্রহণ করবেন তখন রক্ষার ভার গোবিন্দ নিয়ে নেন। তিনি কেমন করি আবার আগামী দিন শোনাব। আগামী বৃহস্পতিবার তমা মন্দিরে, রাধা মাধবের মন্দিরে ভাগবত পাঠ হবে। আর একটা কথা বলে দেখি, 22শে আষাঢ় দত্ত, তার একদিন আগে গুন্ডিচা মার্জন লীলা হবে। ওদিন আপনারা সবাই ঝাঁটা নিয়ে যে গৌরাঙ্গ মন্দির পরিষ্কার করবেন। তার আগের দিন রাঘবের ঝাড়ি সমর্পণ লীলা। রাঘবের নাম শুনেছে তো, দণ্ডমোৎসবের দিন নিতাই চাঁদ কোথায় এসেছিলেন? রাঘব পণ্ডিতের গৃহে, যার গৃহে রাধা নিরঞ্জন করছেন। সেই রাঘব পণ্ডিতের বোন ছিল, তার নাম দময়ন্তী। দময়ন্তী এত গৌরহরিকে ভালোবাসতেন, নারী বলে গৌরহরিকে দর্শন করতে পারেন নাই, দূর থেকে দর্শন করতেন। গৌরহরি সারা বছরের খাবার কি কি করেছেন দেখুন, আম সত্ত্ব, আমকে চিড়ে ভাজা, চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু, নারকেলের নাড়ু, কত প্রকার আম কাসুন্দি, ঝাল কাসুন্দি, কত কাসুন্দি সব তৈরি করে রাঘব পণ্ডিতকে দিয়েছেন। রাঘব পণ্ডিত ঝাড়ি করে তার শিষ্যকে দিয়ে বই আনছে। পণ্ডিত যে গুন্ডিচা মন্দির মার্জনের আগের দিন রাঘব পোধাবে। রাঘবের সঙ্গে আরেকদিন যাবেন, কে যাবেন? শ্রীধর পোধাবে, তার শ্রীধর, সেও যাবে থোর মোচা কবানি। আমি গত বছর আমি করেছিলাম, এবার আমার বড় ছিল তার একটা পরিকল্পনা যে আমাদের রাধা মাধবের মন্দির হতে রাঘবের ঝাড়ি নিয়ে আসবে। ওখানে সবাই চিড়ে ভাজা, যা দেবেন সেগুলো ওখান থেকে হরিনাম সংকীর্তন করতে করতে আমাদের গৌরাঙ্গ মন্দিরে এসে সব দেবো, গৌঘারি নিবেদন করবো, গৌঘারি দান করবো। গৌঘারি ঠিক সময় মতো সেগুলি খাবেন। আপনারা
ওই দিন এখানে দাঁড়িয়ে থেকে যদি আবহাওয়া প্রতিকূল না হয়, যদি ঝড় বৃষ্টি না হয়, তাহলে আপনারা সেদিকে শঙ্খ ধরে দিয়ে ওই রাঘবের ধারে দিয়ে বরণ করবেন। আমার মন্দির থেকে এখান পর্যন্ত আমার রাধামাতির মন্দির থেকে এখানে আসবে রাঘবের ধারি আসবে। সবার কেউ জানে না রাঘবের ধারি কি, অনেকেই জানেন নাগবলি। রাঘব পণ্ডিত এই রথযাত্রার পূর্বে সেই লীলাটি হবে। আর ওই দিন শুক্রবার হচ্ছে, আমার পাঠ থাকবে না। যদি বলেন কর্তৃপক্ষ ওই যাবে রাঘবের ধারি সমর্পণ সরব আপনাদের, নইলে রাঘবের ধারি সমর্পণ করে চলে যাবো। আপনারা সেই রাঘবের ধারি মন্ডল করে দেবেন। আর রবিবার দিন এসে রথের কথা শোনাবো। জয় Thank you.